নির্দিষ্ট দিনে আমাদেরকে এই সভাতে বসার তৌফিক দিয়েছেন এবং স্টেজে বসে থাকা আজকে সভার যোগ্যতম সভার সভাপতি, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাবা ও ভাইরা ও আমার মা ও বোনেরা, সে মহান সত্য আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। তিনার প্রশংসা করে শেষ করানো যায় নাই। একটা লাভ বা শব্দ দিয়ে আমরা সবাই অভিনন্দন জানাই, সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মাহমুদ আল্লাহ মরুদুলাল আহমদ মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লক্ষ লক্ষ দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই জালসা অনুষ্ঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জালসাকে কবুল করেছেন এবং আমরা আসতে পেরেছি। আমরা সবাই বসে আছি, তাই আল্লাহ শুকরিয়া কামনা করি আলহামদুলিল্লাহ। যে কোনো জিনিস কিনানো হয় মার্কেট থেকে, নিয়ে আসানো হয় কাজের উপরে নির্ভরশীল করে, কোনোটা জিনিস বিনা কাজের জন্য বা কাজ নেই এমন কোনো জিনিস নেই। যেই জিনিসটা বাজারে কিনে নিন, যদিও কাজ এবং কর্মে না হয়, যেই কাজের জন্য নেওয়া হয় সেইটাকে কাজ না হলে আমরা সার্ভিসিং করতে নিয়ে যাই। যেরকম যেটা মিস্ত্রি, মোটরসাইকেলের মিস্ত্রির কাছে মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়, কোথাও ওয়েল্ডিং মিস্ত্রির কাছে যদি কোনোটা ভেঙে যায় ওটা ঝাল করতে নিয়ে যাওয়া হয়। মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এবার একটা লোকের কাছে যদি সবাইকে নিয়ে যাওয়া হয় বা সব কাজ যদি একটা লোকই করে দিতে পারে, এটা সম্ভব নয়। যেইটা যেই কাজে সেটা সেই কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে মানুষদেরকে দিয়েছেন জ্ঞান এবং বিবেক এবং সব কিছু, তার দিয়েই একদম সব কাজগুলো বড় করতে হবে। এই প্যান্ডেলটা টাঙানো হয়েছে, অন্তত পক্ষে 20টা এবং 25টা খুঁটি লাগানো আছে। তাহলে এই প্যান্ডেলটা যেন খারাপ হয়েছে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা, যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে তার মধ্যে হলো সবচাইতে খুঁটি হচ্ছে 5টা। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ব্যতিরেকে অন্য কারো পূজা পাঠ করানো যাবে না। 2 ওয়া ইকামিস সালাতা, তোমরা সালাত যেন আদায় করবে। প্রথম হলো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সাক্ষী দিবে, অন্য কারো উদ্দেশ্যে সাক্ষী দিবে না। এক আল্লাহর সাথে উদ্দেশ্যে সাক্ষী দেওয়ার পরে পরে তোমরা যেন সালাত আদায় করবে, সালাত কায়েম করবে। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত মুয়াজ্জিন তোমাকে ডাক দিবে। এই 5 ওয়াক্ত মুয়াজ্জিন তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তোমাকে মসজিদে আসতে হবে, তোমাকে বাড়ির মুসাল্লায় দাঁড়াতে হবে। এই 5 ওয়াক্তে, এই 24 ঘন্টা হলে 5 ওয়াক্ত যেন তোমাকে মসজিদের ভিতরে তোমাকে ঢুকতে হবে, আর না হয় তোমাকে বাড়ির মুসাল্লায় তোমাকে দাঁড় হতে হবে। ছেলে মানুষেরা মসজিদে আসবে, মেয়ে মানুষেরা বাড়ির মুসাল্লায় দাঁড়াবে, ঘরের মুসাল্লাতে দাঁড়িয়ে সালাত আদায় করবে। 3
ওয়াইতাই যাকাতে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষকে অর্থ সম্পদ দেয়, যদি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়ার মতো যদি ধন এবং সম্পদ দেয়, মাল দিয়ে থাকে, তা দিয়ে তার যাকাত যেন পরিশোধ করবে, তার যেন যাকাত বের করবে, সেই যাকাত যেন বন্টন করে দেবে কাদের সামনে, সে যাকাত বন্টন করে দিবে কাদের সামনে, কাদেরকে দিবে, সেই যাকাত দিবে দরিদ্র, অসহায়, গরিব, মিসকিন, ফকিরদের কাছে যেন এটা বন্টন করে দিবে। 4 ওয়াল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সেই কাবা শরীফ যেন তওয়াফ করবে, তিনি যেন হজ করতে যাবে। 5 শাওম রমজান। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাসের মধ্যে একটা মাস দিয়েছেন, তার নাম হলো মাহে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা দিনের মধ্যে একটা দিন আছে সবচেয়ে উন্নত মানের দিন, সেটা হলো শুক্রবার। 12 মাসের মধ্যে সবচেয়ে উন্নত মানের মাস হচ্ছে মাহে রমজান। 12 মাসের মধ্যে সবচেয়ে উন্নত মানের মাস হচ্ছে এই মাহে রমজান। এই মাহে রমজান মাসটা হচ্ছে গোটা মাসটা হচ্ছে যেন মাগফিরাত, গোটা মাসটা হচ্ছে যেন বরকত, গোটা মাসটা হচ্ছে যেন নাজাত। এই মাসটা প্রত্যেকটা মাসের চাইতে সবচেয়ে বেশি আমল এই মাসটাতে করানো হয়। পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যতই মানুষ আছে, দরিদ্র হোক কিংবা অসহায় হোক, তিনি খেতে পাক কিংবা না পাক, প্রত্যেকটা মানুষের জন্য 3টা ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য 3টা ফরজ। 1 আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য যেন সাক্ষী দিতে হবে, 2 সালাত আদায় করতে হবে, 3 রমজান মাসে সিয়াম পালন করতে হবে। প্রত্যেকটা মানুষকে এই 3টে যেন ফরজ আছে, যতই দরিদ্র হোক না কেন, যতই অসহায় হোক না কেন, যতই দরিদ্র হোক না কেন, যতই অসহায় হোক না কেন, এই 3টা প্রত্যেকটা মানুষের জন্য একদম ফরজ। আর 2টা হচ্ছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন এবং সম্পদ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যাকাত বের করার সমান সম্পদ দিয়েছেন, তাদেরকে যাকাত বের করতে হবে। যাদেরকে যাকাত বের করা আল্লাহ সম্পদ দেয়নি, তাদেরকে যাকাত পরিশোধ করতে হবে না, তাদেরকে যাকাত বের করতে হবে না। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দেয়নি, তাদের উপরে হজ ফরজ হয়নি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা দেয়নি, তাদের উপরে যেন হজ ফরজ হয়নি। যাদেরকে টাকা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তাদের উপরে যে হজ ফরজ হয়েছে, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা ফরজ হয়েছে, তারা ফরজ করতে যাবে। কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য এটা, বাবা, ভাই, মা ও বোন, প্রত্যেকটা মানুষের জন্য 3টা ফরজ আছে। যতই তিনি দরিদ্র হোক, তিনি খেতে পাক বা না পাক, এই 3টা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। প্রত্যেকটা মানুষের জন্য কোনো এক প্রকার, 2 প্রকারের মানুষের মধ্যে, 2 প্রকারের মানুষের মধ্যে কোনো এক প্রকার মানুষের জন্য ছাড় নয় যে এটা করতে পাবে না, 3টা করতে হবেই হবে। বলছিলাম উদ্দেশ্য নিয়ে জিনিস কিনে আমরা মার্কেট থেকে সাইকেল কিনে চালানোর জন্য, এইখান থেকে পূর্ণিয়া মোড় যাব, মোটর সাইকেল কিনে আমরা রাস্তায় চালানোর জন্য, এখান থেকে ডালকোলা যাব স্টেশন, একটা যেন আমরা 4 চাকা লরি কিনবো, পিকআপ কিনবো, 10 টাকা কিনবো, এইসব গাড়িগুলো আমরা মালবাহিনী গাড়ি। তো এই মালবাহিনী গাড়িতে যদি আমি মাল বহন করতে না পারি, যদি আমার গাড়িটা খারাপ থাকে, তাহলে আমাকে নিয়ে যেতে হবে কোথায়? গ্যারেজে নিয়ে যেতে হবে। এটা আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ, গ্যারেজে নিয়ে যেতে হবে, আমরা গ্যারেজে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র আমারই ইবাদত করার জন্য, আল্লাহ বলছেন আমি একমাত্র আমারই ইবাদত করার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। আমি একমাত্র আমারই ইবাদত করার জন্য জিন এবং মানুষকে আমি যেন সৃষ্টি করেছি, অন্য কারো ইবাদত করার জন্য নয়, একমাত্র আমার ইবাদত করার জন্য আমি যেন সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে, আর অন্য কারো যেন ইবাদত করার জন্য নয়। তাহলে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত যেন মুয়াজ্জিন ডাকে, 5 ওয়াক্ত যেন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ
চাইতে কেউ বড় নয়, আল্লাহর চাইতে কেউ বড় নয়, আল্লাহর চাইতে কেউ বড় নয়। তারপর ডাকানো হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, সমস্ত কাজ ছেড়ে দিয়ে তোমরা মসজিদের দিকে এসো, সমস্ত কাজ ছেড়ে দিয়ে তোমরা মসজিদের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কামিয়াবির দিকে এসো, তোমরা কল্যাণ করার দিকে এসো, তোমরা কামিয়াবির দিকে এসো, তোমরা কল্যাণ করার দিকে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। অন্য কাউরি আর কোনো ইবাদত বান্দি করতে পারবেন না, উপাস্য করতে পারবেন না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপাস্য ইবাদত বান্দি করতে হবে, মাথা নত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অন্য কোনো মানুষের সামনে নয়, অন্য কোনো দেবতার সামনে নয়, অন্য কোনো জায়গাতে নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করতে হবে। অন্য কাউরে কাছে মাথা নত করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, অন্য কিছুর জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, অন্য কাউর জন্য নয়, অন্য কাউর জন্য নয়। তাহলে আমরা এইসব পৃথিবীতে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এসেছি, আমরা আসার পরে যেন মানুষ এক অপরকে যেন ভয় করতে থাকি, এক অপরকে যেন ভয় করি, এক অপরের মানুষের যেন আনুগত্য করতে থাকি। অন্য কাউরে আনুগত্য করতে হবে না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে হবে। অন্য কাউরে ইবাদত করানো যাবে না। অন্য কারো ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠায়নি। মুনিবিনা ইলাইহি, সূরা রুম 31 নম্বর আয়াতে বলছেন মুনিবিনা ইলাইহি, তোমরা সবাই তার দিকে অভিমুখী হও। মুনিবিনা ইলাইহি, তোমরা সবাই তার দিকে অভিমুখী হও। ওয়াত্তাকু, এবং ভয় করো, ওয়াত্তাকু, এবং ভয় করো। ওয়াকিমুস সালাতা, এবং তোমরা সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না, তোমরা মুশরিকদের দলভুক্ত হয়ো না। মুনিবিনা ইলাইহি, তোমরা সবাই তার দিকে অভিমুখী হও। তার দিকে অভিমুখী হওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা তাকাও, আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা অভিমুখী হও, আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা মুখামুখি হও। ওয়াত্তাকু, এবং ভয় করো। কাকে দেখে? মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে, আর অন্য কাউকে দেখে নয়। ভয় করো কাকে দেখে? মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে, আর অন্য কাউকে দেখে তুমি ভয় করো না। ওয়াকিমুস সালাতা, সালাত তোমরা আদায় করো, সালাত তোমরা কায়েম করো। এক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, অন্য কাউরে উদ্দেশ্য নয়। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের দলভুক্ত হয়ো না, মুশরিকদের তোমরা দলভুক্ত হয়ো না। কেননা মুশরিকেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা মাথা নত করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাকে না, আল্লাহ রাব্বুল আলামিন তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, আল্লাহ রাব্বুল আলামিন তারা শুকরিয়া কামনা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তারা যেন মাথা নত করে না, সিজদা করে না। ওই জন্য বলছেন আল্লাহ তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ বলছেন, অন্য কেউ নেই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ নিজে বলছেন আমরা যদি মাথা নত করতে থাকি কার ইবাদত করি? এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আর অন্য কাউরি নয়। আমরা কার সিজদা করি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আর অন্য কাউরি নয়।
কার কাছে সাহায্য চাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, না কোনো মানুষের কাছে সাহায্য চাই। যে যেমন করে মানুষেরা কোনো বিপদে পড়লে এমপি, এমএলএ, ব্যারিস্টার, ওসি, আইসি এগুলোর কাছে আমরা যেন হাত পাতে থাকি, তারা সাহায্য করে। তারা সাহায্য করতে পারে না, মানুষের কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোনো ক্ষমতা দেননি, ক্ষমতা একমাত্র দিয়েছেন কার? আল্লাহর ক্ষমতা, অন্য কারোর ক্ষমতা নেই। আল্লাহ আপনাকে চলার ক্ষমতা দিয়েছে, এই জন্য আপনি চলতে পারছেন। এইখানে আসার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, এই জন্য আপনি এইখানে বসে আছেন। আল্লাহ যদি আপনাকে এখানে বসার ক্ষমতা না দেয়, আল্লাহ যদি এখানে আপনাকে বসার যদি শক্তি না দেয়, আল্লাহ যদি আপনাকে এখানে বসার যদি আপনাকে আল্লাহ বসিয়ে না রাখে, আপনি নিজে থাকতে পারেন না। মানুষের কোনো শক্তিহীন, মানুষ কোনো শক্তি নাই, মানুষ শক্তিহীন, মানুষের কোনো শক্তি নাই, মানুষ যেন শক্তিহীন, মানুষের কোনো প্রকার শক্তি নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন শক্তি দিয়েছেন। তাহলে আমরা যখন মসজিদে ঢুকবো, এক আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ঢুকবো। আমরা বাড়ি থেকে উজু করে মসজিদের দিকে রওনা দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি বাড়ি থেকে উজু করে যদি মসজিদে প্রবেশ করে, তিনার বাড়ি থেকে মসজিদ যতটা দূর, তিনার একটা করে এই উজু করে মসজিদ আসার কারণে তিনার একটা করে গুনাহ যেন মাফ হবে, একটা করে যেন নেকি হবে, একটা করে যেন গুনাহ মাফ হবে, একটা করে যেন নেকি হবে। মসজিদে ঢুকে গেলেন, মসজিদে ঢোকার পরে যেন আপনি আজান দেওয়ার পরে যে সময়টুকু থাকে, সেই সময়টুকুতে আপনাকে লক্ষ্য করে দেখতে হবে ঘড়িটা, যে আমি কতটুকু সময় আছে, এই সময়টুকুর ভিতরে কি আমি সুন্নাত 2 রাকাত শেষ করতে পারবো কি পারবো না, এই 2 রাকাত সুন্নাত আমি শেষ করতে পারবো কি পারবো না, এই দেখে আপনাকে সুন্নাত চালু করতে হবে। নচেত আপনি চালু করবেন না। যদি আপনার জামাত শুরু করার টাইম হয়ে গেছে, আপনি আসলেন, তখন আপনি সুন্নাত শুরু করিয়েন না। যদি আপনার টাইম থাকে তাহলে আপনি সুন্নাত শুরু করুন, আপনি 2 রাকাত সুন্নাত পড়ুন। তারপরে আপনি জামাতে দাঁড়ালেন, জামাতে দাঁড় হতে হবে আপনাকে। পা গুলোকে, আঙ্গুলগুলোকে কিবলামুখী করতে হবে, পা গুলোকে কিবলামুখী করতে হবে, আঙ্গুলগুলোকে কিবলামুখী হতে হবে, আপনাকে কিবলা মুখ হয়ে দাঁড়াতে হবে। যখন পৃথিবীতে আপনাকে সব কিছু হালাল করা আছে, যেগুলো হালাল আছে সেগুলো যখন আপনি নামাজের নিয়ত করলেন, নামাজে যখন আপনি দাঁড়ালেন, তখন আপনার সমস্ত জিনিস, সমস্ত রকমের জিনিস আপনার যেন হারাম হয়ে গেল। আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়াত করে নিলেন, আল্লাহু আকবার বলে যখন আপনি নিয়াত করে নিলেন, তখন আপনার পৃথিবীর জিনিস যত ছিল হালাল, সমস্ত জিনিস যেন আপনার হারাম হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত আপনার হারাম হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত আপনি সালাম না ফিরছেন, ততক্ষণ পর্যন্ত যেন আপনার পৃথিবীর হালাল বস্তু যেন আপনার জন্য হারাম হয়ে গেল। আপনার পৃথিবীর বস্তু, হালাল বস্তুটাও যেন আপনার হারাম হয়ে গেল। কতক্ষণ পর্যন্ত? অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি সালাম না ফিরেছেন, অতক্ষণ পর্যন্ত। এই দুটো জলসা হয়েছিল কি ভাই? ওরা তো জলসা শুরু করেছে। তো এই নামাজে দাঁড় হতে হবে এভাবে। আপনাকে নামাজ যখন আপনি দাঁড় হবেন, তখন এই কাঁধে কাঁধটা আপনাকে মিলিয়ে নিতে হবে, এই কাঁধে কাঁধটা আপনাকে যেন মিলিয়ে নিতে হবে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, তারপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, তারপরে আপনি যেন সূরা ফাতিহা পড়বেন, তার আগে আপনি পড়বেন না। ইমামের আগে আপনি রুকুতে যাবেন না, ইমামের আগে আপনি সিজদাও যাবেন না, ইমামের আগে আপনি কোনো কিছু করতে পারবেন না। ইমাম আগে যাবে, তারপর আপনি যাবেন, ইমাম আগে যাবে, তারপর আপনি যাবেন। ইমামের আগে আপনি যেতে পারবেন না, নচেত আপনার বড় যেন ক্ষতি হয়ে যাবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন এবং সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই সময় সাহাবীদেরকে বলছেন, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, ওরা আমার সাথীরা বন্ধুরা, শোনো, তোমাদের বাড়ির সামনে যদি নহর থাকে, সেই নহরে যদি তোমরা 5 বার গোসল করো, তোমাদের গায়ে, তোমাদের শরীরে কোনো প্রকারের ময়লা থাকবে। সাহাবা একরামের সবাই এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা আমাদের বাড়ির সামনে নহরে যদি 5 বার গোসল করি, তাহলে আমাদের যেন গায়ে কোনো রকমের ময়লা থাকে না, আমাদের গায়ে যেন কোনো রকমের যেন দুর্গন্ধ থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করো, তাহলে তোমাদের কোনো গুনাহ থাকবে না, তাহলে তোমাদের কোনো গুনাহ থাকবে না। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত। ইন্নাশ সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, নিশ্চয় তুমি যদি সালাত আদায় করো, তুমি যদি সালাত আদায় করো, তাহলে তুমি নোংরা ফাহেসি কাজ থেকে তুমি যেন বেঁচে থাকবে। এবার আপনার একটা প্রশ্ন, বলু শেখ শুক্রুদ্দিন সাহেব, যে নামাজ পড়ি গাঁজা খাই, নামাজ পড়ি জেনা করি, নামাজ পড়ি চুরি করি, নামাজ পড়ি মানুষকে মিথ্যা কথা বলি, নামাজ পড়ি মানুষকে বাটপারি করি, নামাজ পড়ি মানুষকে ঠকে খাই, নামাজ পড়ি মানুষকে ওজনে কম দিই, নামাজ পড়ি মানুষকে বিভিন্ন রকম কথা বলতে থাকি, এরা কেন? আপনি তো বললেন যে যারা নামাজ পড়ে তারা ফাহিশি এবং নোংরা কাজ থেকে তারা যেন বেঁচে থাকবে। তো সালাত আদায় করার পরেও কেন তারা এই ফাহিশি, নোংরা, জেনাকারী, মিথ্যাবাদী তারা যেন কেন করে, ধোঁকাবাজি কেন করে? মুফাসসির উলামা একরাম বলছেন, মুহাদ্দিস উলামা একরাম বলছেন, যিনারা এই সব কথা বলতে থাকে তাদের সালাতই হয় না, তাদের যেন সালাতই হয় না। কারণ আল্লাহ বলছেন যে তুমি যদি সালাত আদায় করো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, তাহলে তুমি নোংরা ফাহেসি কাজ থেকে তুমি বেঁচে থাকবে। তারপরও তুমি কেন যাচ্ছ? তার মানে তোমার সালাতই হচ্ছে না, তার মানে তোমার সালাতই আদায় হয় না, তোমার সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। তুমি সালাত পড়তে থাকো, তারপর রাহাজানি করো, মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি দাও, এই কথা তোমার জীবনের সবচাইতে বড় ভুল। এবার আপনি ভাবুন, আমি সালাত আদায় করার পরও কেন আমাকে এরকম মিথ্যা ধোঁকা মানুষ দেয়? কেন কেন দেয়? সবচাইতে এই সালাত আদায় করার বিরাট যেন আমাদেরকে ভারী যেন লাগে, কিন্তু না, এটা সবচাইতে হালকা। আর আপনি সালাত ছাড়া আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব আমল গ্রহণযোগ্য করার জন্য, আমলটাকে কবুল করার জন্য, আমলটাকে গ্রহণযোগ্য করার জন্য, আমলটাকে কবুল করার জন্য যেন আপনাকে এই সালাত আদায় করতে হবেই হবে। যদি আপনি সালাত আদায় না করেন, তাহলে আপনার কোনোই আমল যেন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আপনি যদি সালাত আদায় না করেন, তাহলে আপনার কোনোই আমল যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন কবুল হবে না, কোনোই আমল যেন কবুল হবে না। তাহলে আপনি এটা ভাবুন, মুনিশে এত দান করি, এত খয়রাত করি, এত মানুষের মাঝে মাঝে উপকার করে দিই, তারপরও যেন আমার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। জি না, যদি আপনি সালাত আদায় না করেন, আপনাকে সালাত আদায় করতে হবেই হবে। কতদিন পর্যন্ত? অন্য আমলগুলোর বিষয়টা আপনি ছাড় পাবেন, অন্য আমলগুলোর বিষয়ে আপনি ছাড় পাবেন, কিন্তু সালাত এমন একটা আমল, সালাত এমন একটা দাস, সালাত এমন একটা আমল, সালাত এমন একটা দাস, এতে কোনো ছাড় নাই। আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে আপনি রোজা কাজা করবেন। আপনি যদি অসুস্থ থাকেন, তাহলে আপনি রোজা কাজা করবেন। কিন্তু এই সালাতটা আপনি বালিগ হওয়া পর্যন্ত, যখন থেকে আপনার
সালাত আপনার উপর ফরজ হয়েছে। আপনি মৃত্যু হওয়া পর্যন্ত আপনার জ্ঞান যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার সালাত মাপ নেই। আপনি যেই হালাতে থাকবেন সেই হালাতে আপনাকে সালাত আদায় করতে হবে। এবার আপনি বলতে পারেন, শুকরুদ্দিন সাহেব, আমি এমন অসুস্থতা হয়েছি যেন আমি বিছানায় কাপড়ে পেশাব করে দিই, পায়খানা করে দিই, তখন কি করে সালাত আদায় করব? আপনার যদি শরীরে ক্ষমতা থাকে তাহলে আপনি ওগুলো পাল্টান। যদি আপনার ক্ষমতা না থাকে, বারবার হতেই থাকছে, পাল্টানোর পরও থামে না, তারপরও পাল্টানোর পরও থামে না, পায়খানা পেশাব হয়ে যাচ্ছে, তারপর আপনি যে অবস্থাতে আছেন আপনি সেই অবস্থায় সালাত আদায় করুন। তাহলে যে বসে নামাজ পড়তে পারেন না শুকরুদ্দিন সাহেব, আপনি বসে যদি সালাত আদায় করতে না পারেন, আপনি শুয়ে আপনি সালাত আদায় করেন। যদি আপনি কিবলা মুখে যদি নির্ণয় করতে না পারেন, আপনি যেদিকে আপনার মুখ আছে, যেদিকে আপনি শুয়ে আছেন সেদিকে মুখ করে আপনি সালাত আদায় করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম অসুখ দিয়েছেন তেরকম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়ও দিয়েছেন। এটা ব্যাপার হলো যে মানুষের 12টা বাজলে যা হয়, টাইমও 12টা বেজে গেলে মানুষের 12টা বেজে যায়। তো মা এবং বাবাজিরা সবাই বসে থাকতে চলে গেলেন, কিন্তু কিছুক্ষণ বসে থাকলে বাড়ি গিয়ে সাহারি রান্না করতে হতে। এখন গিয়ে যদি ঘুমিয়ে যান তাহলে আপনার সাহারি রান্না করা ছুটি যেতে পারে অনেকে। তো এই নিয়মে আপনাকে সালাত আদায় করতে হবে। এইটা হলো মাহে রমজান। 12টা মাসের মধ্যে সবচেয়ে উন্নত মানের মাস হচ্ছে 12টা মাসের মধ্যে সবচেয়ে উন্নত মানের মাস হচ্ছে মাহে রমজান। রমজান মাস এসেছে, আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা, হে মুমিনগণ, আমি তোমাদের উপরে সালাত, তোমাদের উপরে আমি যেন 1 মাস যেন রোজা ফরজ করেছি। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে 1 মাস রোজা ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করেছিলাম তেমন করে তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর নিকট কাছাকাছি হতে পারো, পরহেজগার হতে পারো, দিনদার হতে পারো, আল্লাহর কাছাকাছি হতে পারো, দিনদার হতে পারো, মুত্তাকিন হতে পারো, পরহেজগার হও, আল্লাহ হও, আল্লাহ বিরী হও। এই কারণে আমি তোমাদের জন্য যেন 1 মাস রোজাকে ফরজ করেছি। এই কারণে আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। রোজা আপনাকে রাখতে হবে কখন থেকে কখন পর্যন্ত? ফজরের আগে আপনি সাহারি খেলেন, সাহারি খাওয়াটা ফরজ নয়, সাহারি খাওয়াটা সুন্নাত। সাহারিতে অনেক বরকত আছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেতে বলেছেন। সাহারি আপনি খেলেন ফজরের আগে, আপনাকে অতক্ষণ পর্যন্ত খেতে হবে না যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজান না দিয়েছে, অতক্ষণ পর্যন্ত আপনাকে যেন খেতে হবে না। এর নাম হলো রোজা। শুভে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তিত্ব হওয়া পর্যন্ত অতক্ষণ পর্যন্ত আপনাকে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আকবালা মিন হাহুনা, পূর্ব দিক থেকে রাত্রি নেমে এলো। ইদা আকবালা মিন হাহুনা, পূর্ব দিক থেকে রাত্রি নেমে এলো। ওয়া আকবারা মিন হাহুনা, একজন দুইজন মা যারা 200 টাকা দিয়েছেন এই মসজিদে, আল্লাহ তোমার এই ঘরকে কত তারা ভালোবাসে, আল্লাহ তাদের দানকে তুমি 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদের সামর্থ্য অনুসারে আল্লাহ দিয়েছে, তাদের দানকে তুমি আল্লাহ কবুল করো। একজন বাবা দিয়েছেন 150 টাকা, আল্লাহ তার দানকে যেন
এমাজউদ্দিন বাবা যেন 150 টাকা দিয়েছেন আল্লাহ, এই 150 টাকা যেন আল্লাহ তুমি কবুল করো। তোমার মসজিদে দিয়েছে একজন ছোট বাচ্চা 20 টাকা দান দিয়েছে আল্লাহ, এই 20 টাকাকে আল্লাহ তুমি 20,000 টাকা মনে করে আল্লাহ তুমি এটা দানকে কবুল করে নাও। তো ইদা আকবালা মিন হাউনা, পূর্ব দিক থেকে যখন রাত্রি নেমে আসে, ও আকবারা মিন হাউনা, যখন পশ্চিম দিক থেকে যখন দিন চলে যায়, গারাবাতি শামসু, গারাবাতি শামসু, গারাবাতি শামসু, যখন সূর্য যখন ডুবে গেল, সূর্য যখন ডুবে গেল, মিন আফতারিস সিয়াম, তখন তোমরা যেন ইফতার করো। ততক্ষণ কখন? যখন ডুবে গেল সূর্য ততক্ষণ পর্যন্ত। এবার যদি আপনি লেট করেন তাহলে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যেন আপনি তার অনুসরণ করলেন, ইহুদি এবং খ্রিস্টানদের যেন আপনি অনুসরণ করলেন, আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেন আইন এবং বিধানকে আপনি যেন মানলেন না। কার আনুগত্য করলেন? ইহুদি এবং খ্রিস্টানদের। 4 মিনিট 5 মিনিট লেট করে করলেন। আপনি যদি ইফতারি খুলেন 54তে, তো কেউ যেন কোনো ভাই কিংবা বাবা ওদের সাথে তাল মিলিয়ে, ইহুদি খ্রিস্টানদের সাথে তাল মিলিয়ে তারাও যেন 5 মিনিট 6 মিনিট 4 মিনিট লেট করে যেন ইফতার করতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখনই যেন সূর্য ডুবে যাবে তখনই তোমরা যেন ইফতার করো। নবী বলছেন, আমি বলিনি। তাহলে নবীর কথাটা আমাদেরকে মেনে নিতে হবে কি হবে না? যদি আমরা না মেনে নিই তাহলে আমাদের ক্ষতিকর, আমরা না মেনে নিই আমাদের ক্ষতিকর, আমার আমলের ক্ষতিকর, আমলটা গ্রহণযোগ্য হবে না। যদি আল্লাহর রাসূলের অনুসারে যদি নেকিটা আমলটা যদি না হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়মিতভাবে যেন আমাদেরকে যেন আমল করার তৌফিক দেয়। এবার এই নিয়ম কোনো বাবা এবং ভাই বলতে থাকে যে 2 বার বা 4 বার যদি বমি হয়ে যায় রোজা ভঙ্গ হয়ে যাবে। জি না, আপনার সকাল থেকে সন্ধ্যা অবধি যদি বমি হয় তবু আপনার রোজা ভাঙবে না। সকাল থেকে সন্ধ্যা অবধি যদি আপনার বমি হয় আপনার রোজা ভাঙবে না। 1